জোর করে দুর্বলের সাথে সবল ব্যাংকে একীভূত করলে তা ব্যাংকিং খাতে সুফল বয়ে আনবে না বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। তার মতে, ব্যাংকিং খাতের উন্নয়নে আমানতকে আরও আকর্ষণীয় করতে হবে, খেলাপিদের দৌরাত্ম্য শক্তভাবে দমন করতে হবে। বৃহস্পতিবার রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। অর্থনীতির শিক্ষকতা দিয়ে চাকরি জীবন শুরু করেছিলেন মোহাম্মদ ফরাসউদ্দিন। এরপর ছিলেন সরকারের বিভিন্ন উচ্চ পদে। তবে এইসব কিছু ছাপিয়ে তার সবচেয়ে বড় পরিচয় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর। ১৯৯৮ থেকে ২০০১ ৩ বছর সামলেছেন দেশের ব্যাংকিং খাত। তার কাছেই প্রশ্ন ছিল, কেমন দেখছেন এখনকার ব্যাংকিং ব্যবস্থা, বিশেষ করে একীভূতকরণের উদ্যোগ। ব্যাংক মার্জার নতুন কিছু নয়। এখানে নিজেদের মধ্যে আলাপ আলোচনায় মার্জার হইতে পারে, এক ব্যাংক আরেকটা ব্যাংকে হস্টালভাবে টেক ওভার করতে পারে, এগুলো আছে। কিন্তু বড় কথা হলো যে যদি দুইটা ব্যাংকে একীভূত করার প্রয়োজন পড়ে, ওই দুইটা ব্যাংকের কিন্তু সম্মতি থাকাটা বাঞ্ছনীয়। জোর করে বোধহয় করা ঠিক হবে না আমার মনে হয়। ডক্টর ফরাস এসব কথা বলেন অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফের সঙ্গে এই মতবিনিময় সভায়, যেখানে ব্যাংকিং খাতের চলমান সংকটের জন্য খেলাপি ঋণকেই দায়ী করেন তিনি। তার মতে, বকেয়া আদায় না হয় ব্যাংকে নগদ টাকার ঘাটতি তৈরি হচ্ছে। এমন অবস্থায় আমানত বাড়াতে ব্যাংক আমানতের বীমা বাড়ানোর পরামর্শ দেন এই অর্থনীতিবিদ। আমানতের বীমা এখন ১ লক্ষ, এটাকে ১ কোটি টাকা করা দরকার। তাহলেই কিন্তু আমানতকারীরা অনেক ভরসা পাবে, তারা টাকা পয়সা ঘরে না রাখা ব্যাংকে রাখবে। আরেকটা সুপারিশ আমি করি, 3 থেকে 6 মাসের জন্য এখন ব্যাংকের আমানত রাখাতে সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দেওয়া দরকার। সাবেক গভর্নর কথা বলেন সামষ্টিক অর্থনীতি নিয়েও। জানান, বাড়তে থাকা মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে সরকারকে খাদ্যশস্যের মজুত যেমন বাড়াতে হবে, তেমনি কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার বিনিময় হারকেও স্থিতিশীল রাখতে হবে। মাল্টিপল এক্সচেঞ্জ রেট একেবারেই বর্জনীয়, একেবারে করা ঠিক নয়। মাল্টিপল এক্সচেঞ্জ রেটে শুধুমাত্র লাভবান হয় মধ্যস্বত্বভোগীরা। যদি ইউনিফাইড এক্সচেঞ্জ রেট করা হয়, প্রণোদনাকে ওর মধ্যে যুক্ত করা হয়, এবং যদি এক্সচেঞ্জ রেটটা কার্ভ রেটের চেয়ে 3 টাকা 4 টাকার বেশি না থাকে, তাহলে অবশ্যই রেমিটেন্স আরও বাড়বে এবং রপ্তানি আরও বাড়বে। ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে দেশে একটি ব্যাংক কমিশন গঠনের পরামর্শও দিয়েছেন মোহাম্মদ ফরাসউদ্দিন। যদিও কেন্দ্রীয় ব্যাংক আর অর্থ মন্ত্রণালয় স্বাধীনভাবে কাজ করতে পারলে এমন কমিশনের খুব একটা প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি এ সময়। আমার কাছ থেকে রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আমি দেখছি।